হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আনকোরা চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আনকোরা চ্যানেলের আজকে প্রি প্রাইমারি লেভেল 1-এর সেকেন্ড ক্লাস, মানে দ্বিতীয় ক্লাস। আর আজকে আমরা জানবো অ্যালফাবেট সম্পর্কে। অ্যালফাবেট হচ্ছে ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা ABCD আমরা তো সবাই জানি, কিন্তু ABCDগুলোর সঠিক উচ্চারণ আমরা অনেকেই জানি না। সেজন্য আমাদের আজকের ক্লাসে আমরা A থেকে Z পর্যন্ত সঠিকভাবে কি করে উচ্চারণ করা যায় সেটা জানবো। সাথে সাথে আমরা ABCD দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটারকে সাধারণত বলা হয় বড় হাতের অক্ষর, স্মল লেটারকে বলা হয় ছোট হাতের অক্ষর। তো আমরা সেগুলো একসাথে দেখে নেব শর্টকাটে, মানে একদম সংক্ষেপে সাধারণভাবে আমরা কিভাবে জানতে পারি, কিভাবে সহজেই বুঝতে পারি সেটা দেখে নেব। আসুন, প্রথমেই আছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে আগেই বলেছি, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। ইংরেজিতে যে 26টি বর্ণ রয়েছে, এই 26টি বর্ণ A থেকে Z পর্যন্ত, A থেকে Z পর্যন্ত এই 26টি বর্ণকে একসঙ্গে অ্যালফাবেট বলে। অ্যালফাবেটের প্রথম অক্ষরটি হচ্ছে A, মানে হচ্ছে A। শব্দের শেষে একটা রস্বই শব্দ আসবে, রস্বইয়ের উচ্চারণ আসবে। রস্বই কার বলতে পারি আমরা, রস্বইয়ের উচ্চারণ আসবে। A, B, C, D, E, F, Z, H, I, Z, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। আচ্ছা, খুব সহজ, এ থেকে জেড পর্যন্ত আমরা উচ্চারণ করে ফেললাম, কিন্তু এখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যে জিনিসগুলো আজকে আমি তুলে ধরব। এই যেমন A, E, I, O, U। A, E, I, O, U, এগুলো হচ্ছে ইংরেজির যে 26টি বর্ণ রয়েছে, এই 26টির মধ্যে 5টি আলাদা বর্ণ। এই 5টি বর্ণকে আমরা বলি ভাওয়েল, বাংলায় স্বরবর্ণ। এই ভাওয়েলগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু আমরা A, E, I, O, U এই বর্ণগুলো ছাড়া বাকি যে বর্ণগুলো উচ্চারণ করব, সেগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই 5টা বর্ণের কোনো না কোনো বর্ণের সাহায্য দরকার হয়। যেমন বি, শেষে ই উচ্চারণ আসে, বি। সি, ই উচ্চারণটা দীর্ঘায়িত করে করতে হয়, ডি। ই তো স্বতন্ত্রই, ইর উচ্চারণটা ইর মতোই হয়, সাথে আর কোনো কিছু যোগ হয় না। এফ, এফ, এফ উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমে একে উচ্চারণ করে নিতে হয়, এফ। জি, জি উচ্চারণ করতে গেলে আবার জি এর সাথে আমাদের ইটাও উচ্চারণ করতে হয়, এইচ, 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 এ, ই, চ, এইচ, এ, ই আগে উচ্চারণ করে নিতে হয়, তারপরে এইচ। আই, জে, খে। এবার আসো খের ব্যাপারে। খে, খে, এ সাথে এ উচ্চারণ করতে হয়, কিন্তু এর মধ্যে আলাদা আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে ইংরেজিতে কখনোই ক এর উচ্চারণ হয় না, এর উচ্চারণ হয় খ হিসেবে। ইংরেজিতে চ এর উচ্চারণ নেই, হয় ছ এর উচ্চারণ। ট এর উচ্চারণ নেই, হয় ঠ এর উচ্চারণ। প নেই, হয় ফ এর উচ্চারণ। তো ইংরেজিতে এই বর্ণগুলোর উচ্চারণ পরের বর্ণগুলোতে দিতে হয়। খে, কনা খ এর উচ্চারণ হিসেবে আসে, খে। এল,
এ এর উচ্চারণ এসে তারপর এটা আসে এল, এম, এন, ও, ফি, ফি, নট প, প এর উচ্চারণ না, ফ এর উচ্চারণ আসবে ফি, কিউ, ক না, খ এর উচ্চারণ কিউ, আ। এবার আসুক এর ব্যাপারে, এটার উচ্চারণ আমরা অনেকেই করে থাকি আর, বয়সের না র দিয়ে, আর, এটা আর হবে না, এখানে রটা চলে যাবে, আর, এস, এস, টি, ট না, ঠ, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। সবগুলো বর্ণ এভাবে উচ্চারণ করতে হয়, খুব সহজভাবে আপনারা এটা করতে পারেন। আমরা আরেকবার রিভিউ করি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার আসুক, আমি এখানে দুটো করে বর্ণ লিখেছি, বড় হাতের এবং ছোট হাতের, মানে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। দুটোর বর্ণের আকার দুই রকম, কোনোটা হচ্ছে ছোট, কোনোটা বড়। কি বড় হাত দিয়ে লিখি সেজন্য বড়, ছোট হাত দিয়ে লিখি সেজন্য ছোট, ব্যাপারটা কিন্তু তা না। এগুলো লেখার একটা নিয়ম আছে, একটা ছক আছে, ছকের মধ্যে থেকে লিখতে হয়। এই যেমন আমরা যখন লিখি স্কেল ধরে লিখি, এতে দেখাই এই যে স্কেলটা, এটা হচ্ছে মাপ, 3টা ঘর থাকে। যখন বড় হাতের অক্ষর এ আসে তখন উপরের 2 ঘর মিলে হয় এ, আর ছোট হাতের অক্ষর লিখতে হলে মাঝখানের ঘরে লিখতে হয়। এরকম এ উপরের 2 ঘরে, বি উপরের 2 ঘরে, সি উপরের 2 ঘরে। যেগুলো আমি এভাবে লিখেছি এগুলো সব হচ্ছে স্কেলের মাপের লেখা। যখন নিচের 2 ঘরে আসে সেটা হচ্ছে এরকম জি, ব্যাপারটা এরকম হয়ে যায়। বড় হাতের জি উপরের 2 ঘরে, ছোট হাতের জি যখন আমরা লিখব সেটা নিচের 2 ঘরে। আরেকটা বর্ণ আসুক শুধু মাঝখানের ঘরে, যেটা আমরা লিখি, এটা এতে একবার দেখিয়েছি, তারপরেও আসুক, এতে শুধু মাঝখানের ঘরটা ইউজ হবে, ব্যবহৃত হবে এম, ও, স্কেলিংয়ের একটা ব্যাপার থাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের ক্ষেত্রে, সেজন্য আমি খুব সহজ করে বোঝাবার জন্য আগেই এভাবে লিখে দিয়েছি, যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন যে কোন অক্ষরটা কোন ঘরে হচ্ছে। মাঝখানের ঘরে ক্যাপিটাল লেটার, সাধারণত ক্যাপিটাল লেটারগুলো যা আছে সবগুলোই 3টা ঘর, মানে 3টা ঘর থেকে উপরের 2 ঘরেই সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হয়। আপনারা দেখবেন প্রথম অক্ষরগুলো না সবগুলো ক্যাপিটাল লেটার, সবগুলোই উপরের 2 ঘরে লেখা। আর যেমন ধরেন বি এর ব্যাপারে আসুক, প্রথম ঘর দ্বিতীয় ঘর, প্রথম ঘর দ্বিতীয় ঘর, সবগুলো লেটারই এরকম স্কেল করে লেখা। কিন্তু ছোট হাতের অক্ষরগুলো কিছু মাঝখানের ঘর, কিছু উপরের 2 ঘর, কিছু নিচের 2 ঘর, এইভাবে আছে। তো এটা একটু খেয়াল রাখতে হয়। ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে তো তেমন সমস্যা হয় না, স্মল লেটারের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। কিছুদিন চর্চা করলে এগুলো ওকে হয়ে যাবে, এগুলো কোনো সমস্যা দাঁড়াবে না। কিন্তু কথা বলার ক্ষেত্রে আমরা যে উচ্চারণগত, যারা মানে আপনারা উচ্চারণের দিকে খেয়াল রাখতে চান, শুদ্ধভাবে উচ্চারণ করে শুদ্ধভাবে ইংরেজিগুলো শিখতে চান, তাদের জন্য আগে মুখে বলার প্র্যাকটিসটা করতে হবে, তারপর লেখার ব্যাপারটা আসবে। তো অ্যালফাবেটের এই ছিল আজকে এই পর্যন্তই। আশা করি সবার খুব সহজ মনে হয়েছে। আমি সহজভাবে বলার এবং বোঝানোর চেষ্টা করেছি। আপনারা চর্চা করবেন, অনুশীলন করবেন আর আর্ন করার সাথেই থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।